আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ভালো আছেন আশিক ভাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জি, আমরা দুরূদ শরীফ পড়ে শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফাত শিখি 11তম ব্যাচের 22তম ক্লাস। গত ক্লাসে আমাদের মশকের পর্ব শুরু হয়েছে। তো গত ক্লাসে আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইটা মশক করছি এবং মশকের সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি। তো ইনশাল্লাহ আজকে আমরা সূরা ফাতিহা থেকে মশকের চেষ্টা করব। তো প্রথমে আশিক ভাই, আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সিফাতের দিকে লক্ষ্য রেখে পড়ে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, জি, মাশাআল্লাহ, ঠিক আছে। আর আম, আউযু বিল্লাহর ক্ষেত্রে রাজিম, তো ওই ক্ষেত্রে টানের অংশে মিমের কোনো প্রভাব যেন না থাকে। যেমনটা আপনার ক্ষেত্রে এখানে এটা তো মাদ্দে আরজি। তো মাদ্দে আরজিকে আমরা তিন আলিফ হিসেবে জানি, তবে মাদ্দে আরজিকে এক আলিফও করা যায়। তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে পুরা তেলাওয়াতটাকেই মাদ্দে আরজিকে এক আলিফ করা, এমন জায়গাতে কু- কম করলাম, এমনটা না করে পুরোটার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখা। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আহ, কাউসার ভাই, আপনি একটু পড়ে শোনান। জি, কাউসার ভাই, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, কাউসার ভাই বেশ। জুবাইর ভাই আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোনটা শোনাবো? আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, জুবাইর ভাই বিসমিল্লাহ আরেকবার পড়বেন, শোনা যায়নি। بسم الله الرحمن الرحيم. আচ্ছা, জুবাইর ভাই, বেশ কিছু জায়গায় মনে হয় যে আওয়াজ নাকে চলে যায়, যেখানে যাওয়ার কথা না। তো আওয়াজ নাকে যাওয়ার বিষয়টা খেয়াল রাখবেন।
আর রহিম, রজিম। তো এখানে শেষে যেহেতু মিম, তো মিমের ক্ষেত্রে আমাদের আওয়াজটা মাখরাজে যাওয়ার সাথে সাথেই বন্ধ করে দেওয়া যাবে না, বরঞ্চ একটু সময় ধরে রাখা। জি ইনশাআল্লাহ। যেমন রহিম, রজিম, এভাবে আর কি। আচ্ছা, জুবের ভাই, ওই বাকি সাথী ভাইদের খোঁজ খবর নেওয়া হয়? আমি তো যারা ক্লাস করে না তাদেরকে নক দিছিলাম, ক্লাসে আসতে বলছি। তেমন কোনো রেসপন্স পাইনি উস্তাদ। আচ্ছা, যারা একেবারেই আর কি উপস্থিত হচ্ছে না, তারা তো এখন, তবে যদি উপস্থিত হইতো, যেহেতু এখন আমরা মস্ক করতেছি, তো কিছুটা হলেও উপকৃত হতো। জি জি। আর এই শেষের দিকের সূরাগুলো তো আমাদের খুব বেশি প্রয়োজন হয় নামাজের ভিতর। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের এই সূরাগুলা ছোটবেলায় মুখস্থ করা, পরবর্তীতে কখনো এটাকে আমাদের এর শুদ্ধতা যাচাই করা হয়নি। তো এজন্য এটাকে একটু যাচাই করে নেওয়া দরকার। কারণ কিছু কিছু ভুল হয় এমন, যেটা আসলে বড় ধরনের ভুল হয়ে যায় আর কি। তো এজন্য এগুলাকে যে সমস্ত সূরাগুলা মুখস্থ করা আছে, একটা বিষয় যে আমরা যে সমস্ত দোয়া মুখস্থ আছে বা নামাজে যা কিছু প্রয়োজন, তো অনেক সময় হয় কি, অনেক আগে মুখস্থ থাকলে যাদের অর্থ জানা নেই তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। যেমন ধরেন সদ সিন, দুইটার উচ্চারণ অনেকটা কাছাকাছি মনে হয়, তো দেখা যায় সদের জায়গায় সিন পড়ি আমরা, আর এভাবেই চলে আসতেছে। তো এই জন্য মাঝে মাঝে আমাদের এই মুখস্থ বিষয়গুলোকে দেখে দেখে পড়া, দেখে দেখে পড়ে যাচাই করা যে এটা ঠিক আছে কিনা। আহ, যেমন নামাজে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, এগুলাকেও। আচ্ছা, জি, তারপর কাউসার ভাই আপনি একবার একটু শোনাবেন। কাউসার ভাই এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, কাউসার ভাই লাইনে সমস্যা হয়তো। তারপর নাহিদ ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, শুধু বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়বো নাকি সূরা ফাতিহাও জি, পড়বো? জি, বিসমিল্লাহ এবং আউযুবিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আমার একটু গলা ব্যথা, চেষ্টা করছি আর কি ইনশাল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, জি, মাশাআল্লাহ। নাহিদ ভাই, আউযু, এটা একটা শব্দ। তো এই জি ক্ষেত্রে যদি ধরেন আমরা এভাবে করি, আউযু, আটাকে একটু আলাদাভাবে সময় দিয়ে আউযু, আউযু, এভাবে না বলে আউযু, আউযু একটানে বলে ফেলবো আর কি। এই, জি ওস্তাদ, ওই হামজাটা ওই একটু আলাদা করতে, মানে হামজাটা আদায় করার জন্য ওটা একটু আলাদা হয়ে গেছে আর কি। হ্যাঁ, হয় আর কি, সব দিক একসাথে খেয়াল করা সম্ভব হয় না। তো এইটা মনে রাখতে হবে বিষয়টা। আর আরেকটা বিষয় হলো আহ, এই যে নিয়র রজিম, হিয়র রহমা, রকে আরেকটু ভারী করে ধরার চেষ্টা করবেন। আর ওয়াকফের শেষে যে মিম দুইটা আছে, ওইখানে আওয়াজটাকে আরেকটু ধরে রাখা। অনেক সময় হয় যে যেহেতু
আমরা অনলাইনে পড়তেছি, এই জন্য আপনাদের আওয়াজ পরিপূর্ণভাবে আমি বুঝতে পারি না, বা মাইক্রোফোনের কারণে আওয়াজের যে সমস্ত অংশগুলো একটু ছোট থাকে এটা শোনা যায় না। তো আমি শুনতে পারিনি, তো এই বিষয়টাকে নিশ্চিত করা যে মিমের আওয়াজটা যেন চালু থাকে, যেমন রাজিম, রহিম, একটু চালু রাখা আর কি। আচ্ছা, ঠিক তাহলে আছে। উস্তাদ হচ্ছে হামজা আর আইন এটা এই আউযু একটাই হরফ, আর হচ্ছে র একটু মোটা করে, আর মিম একটু ধরে রাখা, এই তো। হ্যাঁ, মিম। মিম বলতে মনে করেন রিখওয়া বা তাওয়াসুদের যে হরফ গুলো আছে সবগুলাকে আর কি একটু ধরে রাখা জজম অবস্থায়। জি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে সূরা ফাতিহা মশক করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াতের ভুল নিয়ে একেবারে ক্লাসের আমাদের ব্যাচের শুরুর দিকে আলোচনা করছিলাম যে তেলাওয়াতের ক্ষেত্রে দুই ধরনের ছোট ভুল বড় ভুল থাকে। তো ছোট ভুল থেকেও আমরা আহ, বাঁচার চেষ্টা করব। বাঁচার চেষ্টা না, শুধুমাত্র আমরা আমাদের তেলাওয়াত যেন ছোট ভুল মুক্ত থাকে, বড় ভুল তো দূরের কথা। আর বড় ভুল থেকে তো অবশ্যই বাঁচতে হবে, কারণ এটা যদি অসতর্কতা বা অবহেলার কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আমরা গুনাহগার হব। আর একটা হলো স্বাভাবিক নফল তেলাওয়াত, আর যদি নামাজের ভিতরে হয় তখন তো বিষয়টা আরো বড় হয়ে দাঁড়ায়। তো খুব সতর্কতার সঙ্গে আমাদের বিষয়গুলোকে যাচাই করে নেওয়া। তো আমরা তাহলে শুরু করি ইনশাল্লাহ। আহ গত ক্লাসের মতো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন। অডিও চালু করে নিই ইনশাল্লাহ। আস্তাগফিরুল্লাহ। জি, আশিক ভাই আছেন, বাকি যারা আছেন নাহিদ ভাই, জুবের ভাই, সম্ভব থাকলে পরিবেশ অনুকূলে থাকলে আপনারাও যুক্ত হয়ে অডিও চালু রেখে তারপর পড়বেন আর কি, মাইক্রোফোন চালু রেখে। আর যদি সম্ভব না হয় তবে পড়তে থাকবেন তো উস্তাদ শুধু। আমি পড়তে থাকি আর কি, আমার ছোট বাচ্চা আছে একটু, মানে জি, ডিস্টার্ব করার জন্য আমি মিউট থাকি আর কি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে শুরু করি। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. ما شاء الله. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. الحمد لله رب العالمين. الحمد الحمد لله لله رب رب العالمين. العالمين. দেখেন, এই আমরা যখন একটা আয়াত তেলাওয়াত করি, একই আয়াতে একই রকম অনেক উচ্চারণ থাকে। যেমন ধরেন, হারাকাতের উচ্চারণ থাকে, জজমের উচ্চারণ থাকে, তাসদীদের উচ্চারণ থাকে। তো প্রত্যেকটা উচ্চারণে সমপরিমাণ সময় দেওয়া। এইটার ফলে যা হবে যে আমাদের তেলাওয়াতের ভারসাম্য ঠিক থাকবে। এখানে আল, বিল, হাম, তাওসুদের হরফে জজম পাওয়া গেল। তারপর বিল, রব। তো বিল, এখানে আওয়াজ চালু থাকবে। এইখানে যে পরিমাণ সময় আমি আওয়াজকে চালু রাখবো, পরবর্তীতে রব, এখানে আওয়াজটা আটকাইতে হবে। আওয়াজকে আটকানোর ক্ষেত্রেও ওই পরিমাণ সময় দেওয়া। এটা। আচ্ছা, তো একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি।
আলহামদু। الحمد হ্যাঁ, আল হাম, উভয়টাতেই তাওয়াসুত, সমপরিমাণ সময় আওয়াজ চালু রাখা। আর ঠোঁটের যে অবস্থা, দু, একেবারে সরাসরি গোল করে, দু, যেন ঠোঁটের গোল করার ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি না থাকে, যে একটু কম পরিমাণ গোল করুন এখানে। একেবারেই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে তারপর পেশের উচ্চারণ, দু, দু। আর আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে আরবি যে স্বর, যেটা কিনা আমাদের সিফাত আদায়ের মাধ্যমে এইটার বাস্তবায়ন হবে। এই বিষয়টাকে, যে ধরেন বাংলায় দ এ যদি রস্যুকার দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমার উচ্চারণটা হয় দু। বাংলার ক্ষেত্রে দয় রস্যুকার দু, দু। আর আরবিটা কিন্তু হুবহু একই স্বরে হয় না, দু, দু। ওইটা হলো দু, আর এটা দু। এটার ক্ষেত্রে শ্বাসের নিয়ন্ত্রণ বেশি। তো এই স্বরের পার্থক্যটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব এবং আদায় করব। আলহামদু। الحمد الحمد আলহামদু। শুরুটা শিথিলতার সাথে না। আ, আলহামদু। الحمد আলহামদু লিল্লাহি। لله লিল্লাহি। লিল্লা, এই যে যে সমস্ত হরফের ক্ষেত্রে আওয়াজ চালু থাকে বা ধরেন বন্ধ থাকে, আমাদের উচ্চারণের শেষ এইটা কোনো প্রকার বাড়তি আওয়াজ ব্যতীত করতে হবে। অর্থাৎ আমরা মাখরাজ থেকে যখন পৃথক হব, ওই সময়টায় যেন একটা বাড়তি আওয়াজ বের হয়ে না যায়। যেমন ধরেন এইখানে লিল, লামের মাখরাজে আওয়াজটাকে একটু চালু রাখলাম, লিল, লিল। পরবর্তীতে কি হলো, লামের মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় লিল, ল, একটা লে, এই ধরনের একটা বাড়তি আওয়াজ বের হয় অনেক সময়। তো এই বিষয়টা মুক্ত থাকবে, তো আমাদের তেলাওয়াত স্বচ্ছ থাকবে আর কি, কোনো প্রকার তেলাওয়াতে অতিরিক্ত বিষয় থাকবে না। লিল্লাহি। لله হুম, রব্বিল। رب রব্বিল। হুম, র, রব্বিল رب রব্বিল আলামিন। আলামিন। العالمين এই যে ই, এই স্বরটা নাকে যাবে না, পুরা টান শেষ হওয়ার পরে নুনের মাখরাজে যখন যাব তখনই আওয়াজ নাকে যাবে। নুনের মাখরাজে যাওয়ার আগ পর্যন্ত আমাদের আওয়াজ নাকে যাওয়ার কোনো সুযোগ নেই। আলামিন। العالمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد আলহামদুলিল্লাহি لله রাব্বিল رب আলামিন। العالمين অনেক সময় মোটা উচ্চারণ করতে গেলে আমাদের ঠোঁট একটু আংশিক গোল হয় আর কি, ঠোঁটে একটা গোল ভাব আসে। তো এইটার থেকে আমাদের বাঁচতে হবে। র, র, যেন র একটু গোল ভাব চলে না আসে। র, আলহামদুলিল্লাহি
العالمين الحمد لله رب العالمين দেখেন এখানে আল আল মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় ধরেন এই ধরনের আওয়াজটা হলো আমার আলহামদু আল, এইটা হলো কলকলার বৈশিষ্ট্য। মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় বাড়তি আওয়াজ, এটা শুধুমাত্র কলকলার ক্ষেত্রেই হবে, অন্য কোনো ক্ষেত্রে এই বিষয়টা হওয়ার সুযোগ নেই। তো অন্য ক্ষেত্রে যদি হয়ে যায় তাহলে এটা ভুল। আল 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 এমন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين জি। الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم জি, এই অংশটা তো আমাদের বিসমিল্লাহর ভিতরে চলে গেছে। এই যে আল, অনেক সময় হয় কি যে রয়ে ঠোঁট গোল হয়ে যায়, উচ্চারণ কিছুটা পরিবর্তন হয়ে আরো আর আর রহম আর না আর, এই পুরো অংশে কিন্তু আমাদের ঠোঁট গোল করার কোনো সুযোগ নেই। আর রহমানির রহিম, ঠোঁটের ঠোঁটকে টান টান রেখে তারপর আমাদের এই আওয়াজ শেষ করতে হবে, পুরো আয়াতটা শেষ করতে হবে আর কি। আর রহমানির রহিম। الرحمن الرحيم আচ্ছা, আর এই আমাদের তাকরারের মতো যেন হয়ে না যায়। আর আর না, আর, যে টাকরার সম্পর্কে আমরা জানি যে জিহ্বার আগায় যে একটা কম্পন, ওই কম্পন মুক্ত থাকতে হবে আমাদের। আর রহমানির রহিম। الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين مالك يوم الدين আচ্ছা, এখানে ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন, এই ইয়াউমিদ্দিন যুক্ত রেখে, আর ওয়াওয়ে আমাদের তো শিথিলতা একেবারে পূর্ণ আহ, নরম। ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন, ওয়াওয়ের আওয়াজে কোনো প্রকার যেন আমাদের এই ঢেউয়ের মতো না থাকে। ইয়াউ ইয়াউ একভাবে, ইয়াউ মিদ্দিন, কোনো প্রকার আওয়াজে প্রেসার দেওয়া যাবে না, শিথিলতার সাথে। মালিক ইয়াউমিদ্দিন مالك يوم الدين إياك نعبد وإياك
نستعين إياك إياك نعبد وإياك نستعين ইয়া ইয়া ইয়ার আওয়াজটা ইয়া ইয়া, তো এখানে যেন ইয়াকা একটু জোরাজুরি না থাকে, একেবারেই নমনীয়তার সাথে ইয়ার উচ্চারণটা সম্পূর্ণ করতে হবে। ইয়াকা إياك إياك ইয়াকা إياك আচ্ছা, ইয়াকে নরম করতে গিয়ে যেন আবার হামজা দুর্বল হয়ে না যায়। হামজা শক্ত, সাথে সাথে ইয়া নরম, দুইটা দুই মেরুর। ইয়াকা إياك إياك নাবুদু نعبد নাবুদু نعبد তারপর এই আইনের উচ্চারণও তরঙ্গর মতো থাকবে না, ঢেউয়ের মতো। না না এমনটা না, না না একবারে হবে যা হওয়ার, না। আর যদি বলি না, তো এক্ষেত্রে যেটা হয় যে আইনের উচ্চারণের দুইটা অবস্থা পাওয়া যায়। শুরুর দিকে একরকম থাকে, শেষের দিকে এটা কিছুটা পরিবর্তন হয়ে যায়। এমনটা না, না না একভাবে। না বুদু نعبد نعبد না বুদু نعبد ইয়াকা নাবুদু إياك إياك نعبد نعبد وإياك نستعين وإياك إياك وإياك نستعين وإياك نستعين وإياك وإياك نستعين نستعين এখানে রিয়াটাও পূর্বের মতো, ওয়াইয়াকা। আর নাস্তাইন, আমাদের অনেক সময় হয় কি যে আইন উচ্চারণ করতে গেলে মাখরাজে একটু জড়াইয়া যায়, তো মাখরাজ থেকে পৃথক হওয়াটাকে এটা স্বাভাবিক করতে হবে, যে ঋণ, এতটা কষ্ট আমাদের করার প্রয়োজন নেই। ঋণ ঋণ মধ্যম ভাবে এটাকে আইনের উচ্চারণটাকে করতে হবে আর কি। وإياك نستعين وإياك إياك نستعين نستعين এখানে ওয়াবের উচ্চারণ ও অ না, ওয়া। একটা হলো যদি আমি এভাবে বলি ও ইয়াকা, অ ইয়াকা একেবারে সরাসরি আমাদের বাংলা অ এর মতো হয়ে গেল, অ না, ওয়া। ঠোঁট গোল করা, ওয়াওয়ের মাখরাজের কারণে, জবরের কারণে ঠোঁটটাকে খোলা, এই দুইটা অবস্থা শুধুমাত্র ওয়াবের উচ্চারণেই থাকবে। ওয়া, এই উচ্চারণটায় দুইটা অবস্থা ঠোঁটের, শুরুতে গোল, পরবর্তীতে পূর্ণ খোলা। ওয়া, হ্যাঁ, অ, ঠোঁট এক অবস্থায় থেকে যেন ওয়াবের উচ্চারণটা না হয়, দুই অবস্থায় থাকবে। وإياك نستعين وإياك 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 نستعين نستعين
إياك نعبد وإياك نستعين. إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين। নুনের আওয়াজটা কিন্তু একটু ধরে রাখবো শেষে। ঋণ, যেন মাখরাজে যাওয়ার সাথে সাথেই শেষ করে না দিই আওয়াজটাকে। إياك نعبد وإياك نستعين. إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين। আর আরেকটা হয় কি যে ই, মুখ থেকে আওয়াজটা বের হলো, এখানে নাকের কোনো প্রভাব নেই। ই, আরেকটা হলো ই, যে নাকের থেকে আওয়াজটা বের হয়। অর্থাৎ ই, এই টানটাকে যদি আমি নাককে হাত দিয়ে নাক চাপ দিয়ে বন্ধ করে তারপর দিই, তাহলে এই টানে কোনো প্রভাব পড়বে না। আর যদি এমন হয় যে নাক চাপ বন্ধ করে দিলে টানের উপরে একটা প্রভাব পড়ে, তাহলে বুঝতে হবে আওয়াজটা নাকে যাচ্ছে। এটাকে আমাদের একটু নিয়ন্ত্রণ করা। إياك نعبد وإياك نستعين. إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا اهدنا الصراط الصراط المستقيم. المستقيم. ইহ, এখানে হামজা হলো শক্ত, হা হলো অতিরিক্ত নরম। তো আমাদের আমরা জানি হায়ে আওয়াজ বাতাস উভয়টা চালু থাকে। তবে এইটা অনেক সময় হয় কি যে আমাদের এটা অতিমাত্রায় বাতাস বের হয়ে যাওয়ার কারণে পরবর্তী আয়াতের অংশে এই শ্বাসের স্বল্পতা থাকে। তো হায়ের বাতাস বের করার বিষয়টাকে এক- একটু নিয়ন্ত্রণ করা, যেন ইহ বলে অনেকটা বাতাস বের করে না দেই। ইহ দিনাস, ইহ দিনাস। তো একেবারে বাতাস বের হবে এর অর্থ এই না যে আমি আমার ইচ্ছা মতো অনেকটা বের করলাম। সব ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা উচ্চারণেই আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে, অনিয়ন্ত্রিত কিছুই হবে না। اهدنا الصراط المستقيم. اهدنا اهدنا الصراط الصراط المستقيم. المستقيم. জি, ভেঙে দেখি যদি নাসি, নাস, الصراط এখানে نصي একটা হলো المستقيم নাস, এই অংশটা নাস যেন হয়ে না যায়, মাখরাজগত পার্থক্য। তো সদ আর সিন আমরা জানি মাখরাজগত দিক থেকে একই, বাকি মাখরাজের যখন আলোচনা হয়েছিল আমাদের, তখন আমরা এখানে সদ আর সিনে মাখরাজগত কিছুটা দূরত্ব পাইছি, যে নির্দিষ্ট জায়গার আলোচনা যদি করি সেক্ষেত্রে সদের জন্য আমরা জিহ্বার আগাকে সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই, যেটা সিনের ক্ষেত্রে হলো একটু নিচে। তো নস যেন নাস হয়ে না যায়। অনেক সময় হয় কি যে আমরা সদে তাসদিদ থাকলে, তো সেক্ষেত্রে প্রথম অংশটা
সিনের মতো হয়ে যায়, ওই অংশটা মোটা হয় না। তো উভয়টাই মোটা হবে। নাস এইটাও মোটা, সই এইটাও মোটা। তবে আমরা জানি যে মোটা হরফে জেড থাকলে মোটার পরিমাণ সব থেকে কম। তবে অন্তত পক্ষে এতটুকু মোটা থাকতে হবে যাতে করে সিনের থেকে পার্থক্যটা আলাদা হয়ে যায়। আর আমরা আহ, যে বিষয়টা মাথায় নিয়ে মস্ক করি, যে আমরা আমাদের কমের পরিমাণটাকে খেয়াল রাখার দরকার নেই, আমরা আমাদের নিজের অবস্থায় থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করব। নাসিরাতাল, নাসিরাতাল। আর এখানে কিন্তু ঠোঁট গোল করার কিছু নেই। নাসিরাতাল একেবারে মোটা, অনেকগুলা একসাথে চলে আসছে। দুইটা সদ মোটা, র মোটা সর্বোচ্চ, ত মোটা দ্বিতীয় সর্বোচ্চ। তো বলা যেতে পারে চারটা মোটা একসাথে চলে আসছে। তো পুরো মোটার উপরেই থাকবো। ঠোঁটের আহ, যে খোলা অবস্থা, এটার মাঝে যেন পরিবর্তন না আসে, একটু আংশিক গোল হয়ে যাওয়া, তো এমনটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। নাসিরাতাল, নাসিরাতাল। নাসই না, সই। বিশেষ করে জেরের উচ্চারণটা সই, সজ্জের স, সই, সু, স, সই, সু, স, সই, সু, এমনটা আর কি। নাসিরাতাল, নাসিরাতাল। জি। মুস্তাকিম, মুস্তাকিম। মিমের জন্য পূর্ণ গোল করে মু, যেন মো। এখানে গোলের ক্ষেত্রে ঘাটতি থাকলে আহ, রস্যুকারের বিষয়টা ওকারের স্বরের মতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে মো, মু, মু। তো এখানে আমাদের প্রয়োজন মু, মুস্তাকিম, মুস্তাকিম, মুস্তাকিম। মুস্তাকিম। পুরোটা একসাথে দেখি। اهدنا الصراط المستقيم. اهدنا الصراط اهدنا الصراط المستقيم. المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا اهدنا الصراط الصراط المستقيم. المستقيم. قاف কে তৈ শিথিল হয়ে যেন না যায়, সেক্ষেত্রে কাফের সাথে মিলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় আর কি। صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم. আচ্ছা, আন, নে এদিকে যাবে না। আন, আন, আম, ওই নুন মিমের মাখরাজ থেকে ছোটার সময় আন, এই আন, আন, ন একটু প্রতিধ্বনিত হলো। আম মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় ফিরতি আওয়াজ, এইটা থাকবে না। আন, আম, আন, আম, আন, আম, মাখরাজ থেকে আমরা নিঃশব্দে পৃথক হব।
صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين الذين أنعمت أنعمت عليهم عليهم আমরা গতিটাকে আরেকটু আহ ধীরে আর কি তেলাওয়াতটা করবো, মন্থর গতি হবে, তাড়াহুড়া হবে না আমাদের। আর এখানে সই র তল, অনেক সময় কি ওয়াল, একটা হলো তো ও এর মতো, আর একটা হলো প অ এর দিকে যায়। আমরা জানি যে মোটা হরফের জবরের উচ্চারণ এটা অ স্বরের মতো হয়, আর পাতলা হরফের ক্ষেত্রে আ স্বরের মতো হয়। আর যদি আমরা একটু গোল ভাব আনি, তো সেক্ষেত্রে কিন্তু ও স্বর চলে আসে। তো এখানে ও স্বরের কোনো স্থান নেই। আরবিতে ও এইটা নেই, অ আ ই এইটা, তল তল তো, গোল না, তল পরিপূর্ণ খোলা রেখে। صراط الذين أنعمت عليهم صراط 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 الذين الذين أنعمت عليهم عليهم غير المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين এই অংশে আমাদের বেশ কিছু জায়গায় একটু লক্ষ্য রাখা দরকার। প্রথমত গ গ গয়রিল গয়রিল গয়নের বিষয়টা। আর এখানে মাগদুবি মাগ মাগদুবি গয়নের উচ্চারণটা মোটা নরম কোমল হবে। এখানে যেন আমাদের উচ্চারণটা একটু শক্ত ধরনের হয়ে না যায়, আর এটা প্রতিধ্বনিত না হয় মাগ না, মাগ, আওয়াজটা মাখরাজ থেকে ফিরে আসবে না, মাখরাজে যাবে ওইখান থেকে স্বাভাবিকভাবে বের হয়ে নিঃশব্দে মাখরাজ থেকে আমরা পৃথক হয়ে যাব। মাগদু মাগদু মাগদু। আর পরবর্তীতে লাউ ব লাউ ব, এই লাউ মাঝের অংশে দদের তাসদীদের ক্ষেত্রে প্রথম যে জজমের অংশটা, ওইখানে যেন আমাদের আওয়াজটা কিছুটা চালু থাকে, আওয়াজটা যেন সম্পূর্ণ রূপে লাউ বলে মাখরাজে আটকায় না যায়। যদি মাখরাজে আওয়াজটা আটকাইয়া যায় সম্পূর্ণরূপে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই রেখা যে সিফত আছে ওইখানে ভুল করব। আর এটা যেহেতু সিফাতে লাজেমা, তো এটা আমাদের খুব গুরুত্ব সহকারে আদায় করা দরকার। এখানে যেমন আউ ইউ উ দদের উচ্চারণটা, তো লাউ লাউ ল লাউ বলিন লাউ বলিন, আওয়াজ বন্ধ হবে না। আবার দেখি غير المغضوب عليهم
ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم عليهم ولا ولا الضالين. الضالين আমিন। এইখানে একটা বিষয় দেখেন, আমাদের এই ব যেহেতু আমরা চার আলিফ টানি, ব পরবর্তীতে লামে তাসদিদ। তো তাসদিদের প্রথম অংশ অনেক সময় হয় কি, পূর্বের টানের প্রভাবে ওইখানে আমরা একটু বেশি সময় নিয়ে নিই। যেমন দলিন, দল, এই লামে আমার তেলাওয়াতের গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না, এতটা সময় নিয়ে নিই। তো লামে আমাদের খুব দীর্ঘ সময় যেন না নেই। দলিন, দলিন, তো লামে আমরা স্বাভাবিক সময় নেব। আচ্ছা, তো সূরা ফাতিহা ইনশাআল্লাহ আগামীকালকের আমাদের পড়া। তো আমি একবার শুনাই ইনশাআল্লাহ, আমি একা একা একবার শুনাই, এবার আপনাদের পড়তে হবে না। আস্তাগফিরুল্লাহ। সূরাতুল ফাতিহা, আর এই সূরার নাম, এগুলো আমরা সূরার সাথে সাথে নামটাও মুখস্থ করে রাখবো। কারণ অনেক সময় দেখা যায় আমরা সূরা মুখস্থ থাকে, তারপরও আমরা নাম জানি না। যেমন ধরেন এভাবে, যেমন সূরা ফাতিহাকে আলহামদু সূরা বলে, তো সূরাতুল ফাতিহা। তারপর সূরা ইখলাস, এখানে বলে কুল হুয়াল্লাহ সূরা, নাম জানে না। তো দ্বীনি বিষয়ের এর নামগুলো তো এটা আমাদের পক্ষ থেকে না, এটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্ধারিত। তো নামটা জানা, সাথে সাথে যদি জেনে রাখা যায় এটা মক্কায় অবতীর্ণ না মদিনায় অবতীর্ণ, তো দ্বীনি বিষয় আমাদের মস্তিষ্কে যত থাকবে, আমাদের মস্তিষ্কের মূল্য বাড়বে। তো আমরা আমাদের মস্তিষ্ককে মূল্যবান করার চেষ্টা করব যথাসম্ভব। তো আমি পড়ি, আপনারা একটু শুনবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم জি জি, ইনশাআল্লাহ সূরা ফাতিহাটা আমরা সিফাতের দিকে খেয়াল রেখে একটু
পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আমাদের অবস্থার পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই থাকবে। আমাদের কারো কিছু বলার আছে কিনা? ঠিক আছে, তো ইনশাআল্লাহ কালকে আমরা একটু তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাব। আজকে যেহেতু আমাদের পড়া কম ছিল গতকালকের, তো সেক্ষেত্রে শুনতে একটু সময় কম লাগছে, যে কারণে আমরা মস্কে একটু বেশি সময় পাইছি। তো আজকে যেহেতু আমাদের পড়াটা একটু বেশি, তো যেহেতু সবার থেকে শোনার প্রয়োজন, তো এই জন্য সবাই একটু তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাব, দেরি করব না। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।